বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত সকল ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে ছোট্ট একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই। আমরা সবাই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ আমাদের এই সুন্দর দুনিয়াতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং ভালো মানুষ হওয়া। আল্লাহ তাআলা আমাদের এত নিয়ামত দিয়েছেন যে আমরা গুণে শেষ করতে পারবো না। তিনি আমাদের চোখ দিয়েছেন যাতে আমরা ভালো জিনিস দেখি, কান দিয়েছেন যাতে ভালো কথা শুনি, জিহ্বা দিয়েছেন যাতে ভালো কথা বলি। কিন্তু আমরা যদি এই নিয়ামত দিয়ে খারাপ কাজ করি, আল্লাহ আমাদের বলছে তোরা কবরে আয়, চেলা কাঠ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের পথ দেখানোর জন্য কুরআন নাজিল করেছেন, আল কুরআনের শিক্ষা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে ভালো মানুষ। তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো কাউকে কষ্ট দেননি, সব সময় সত্য কথা বলতেন আর সবাইকে ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন মা বাবা হলো জান্নাতের দরজা। আরে হারামজাদা, মা বাবার কথা শোন। আমাদের উচিত মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলা, তাদের কাজে সাহায্য করা আর কখনো তাদের কষ্ট না দেওয়া। প্রিয় বন্ধুরা, আমরা ছোট হলেও আমাদের উপর অনেক দায়িত্ব আছে। আমাদের নামাজ পড়তে হবে। নামাজ হলো মুসলমানের পরিচয়। আমরা খেলাধুলা করব, পড়াশোনা করব, কিন্তু যখন আজানের শব্দ শুনব তখন সব কাজ ছেড়ে নামাজে দাঁড়াবো। আমরা প্রতিদিন অল্প হলেও কুরআন তিলাওয়াত করব, কারণ কুরআন আমাদের হৃদয়কে নূরের আলোতে ভরে দেয়। সবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে নেক সন্তান বানিয়ে দাও, আমাদের মা বাবাকে সুস্থ ও দীর্ঘ হায়াত দাও।